উত্তর দিনাজপুর জেলার সাউন্ড সার্ভিস ব্যবসায়ীদের সমস্যা নিয়ে শনিবার হেমতাবাদে উৎসব ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হলো। উত্তর দিনাজপুর সাউন্ড সার্ভিস অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুপুর 2টায় শুরু হয় এই সভায় জেলার প্রায় 300 জন ব্যবসায়ী যোগ দেন। সভায় মূলত বহু বিষয় উঠে আসে। তার মধ্যে ছিল 1, বিভিন্ন অনুষ্ঠানে সাউন্ড চালানো নিয়ে প্রশাসনের তরফ থেকে বাধা। 2, বর্তমান বাজারে সাউন্ড সার্ভিস ব্যবসায়ীদের নানা পেশাগত সমস্যা, ব্যবসায়ীদের যাতে ভবিষ্যতে কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয় এবং সকলে যাতে ইউনিয়নের মাধ্যমে একসাথে কাজ করতে পারেন সেই বিষয়ে সবাই বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন হেমতাবাদ থানার আইসি সমরায়, বিধায়ক হরিপদ বর্মন, বিডিও বিশ্বজিৎ দত্ত এবং অ্যাসোসিয়েশন সভাপতি হিমাদ্রি ব্যানার্জি। প্রশাসনের আধিকারিকরা ব্যবসায়ীদের সমস্যার কথা শোনেন এবং নিয়ম মেনে কাজ করার পরামর্শ দেন। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনে জেলা জুড়ে ব্যবসায়ীদের নিয়ে আরো সভা করা হবে। হেমতাবাদ থেকে গৌরব ভট্টাচার্যের রিপোর্ট আর বঙ্গ সংবাদ। অতনু বন্ধু লাহিড়ী, সাধারণ সম্পাদক, রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন। আজকে হেমতাবাদে যে প্রোগ্রাম ছিল, সাউন্ড সার্ভিস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন উত্তর দিনাজপুরের শাখা সংগঠন হেমতাবাদ ব্লকের যত সাউন্ড সার্ভিসের সঙ্গে জড়িয়ে আছে যত ব্যবসায়ীরা, তাদের নিয়ে আজকে একটা সভা। সেই সভার মূল উদ্দেশ্যই আছে যে আগামীতে আমাদের ফেস্টিভ সেশন শুরু হচ্ছে, বিভিন্ন উৎসবের মরশুম শুরু হচ্ছে, তাতে আমাদের এই প্রিয় যে সাউন্ড সার্ভিসের সঙ্গে জড়িয়ে যে সকল ব্যবসায়ী বন্ধুগণ আছে তাদের কোনো রকম সুবিধা অসুবিধা বা আইনগত যে বিধি নিষেধ সেই সকল বিষয়ে সকল ব্যবসায়ীদের অবগত করা, কিভাবে মেনে চলে আমরা সুষ্ঠুভাবে আমাদের ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে সেই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা এবং প্রশাসনিক কী ধরনের সহযোগিতা আমাদের ব্যবসায়ী বন্ধুদের দরকার সেই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা আজকের এই সাধারণ সভায় অনুষ্ঠিত হচ্ছে। ব্যবসা করতে গিয়ে যে সমস্যাগুলোর সম্মুখীন হতে হয় সেই কারণেই আজকের এই সভায় কিন্তু এই হেমতাবাদ ব্লকের যারা আমাদের সম্মানীয় সাউন্ড সার্ভিসের সঙ্গে জড়িয়ে আছে ব্যবসায়ীরা, তারা কিন্তু সমস্ত ধরনের প্রশাসনিক আধিকারিকদের আজকে আমন্ত্রণ জানিয়েছেন, ওনারা উপস্থিত আছেন। এখানে উপস্থিত ছিলেন হেমতাবাদের মাননীয় বিধায়ক শ্রী হরিপদ বর্মন মহাশয়, উপস্থিত আছেন হেমতাবাদ ব্লকের বিডিও সাহেব, উপস্থিত আছেন হেমতাবাদ থানার আইসি সাহেব, হেমতাবাদ থানার বড়বাবু এবং এছাড়াও অন্যান্য প্রশাসনিক এবং সাংবিধানিক পদে যে সকল আধিকারিকরা আছেন সকলেই উপস্থিত আছেন। যে সকল অসুবিধাগুলোর সম্মুখীন হতে হয় একটা নির্দিষ্ট টাইমের পরে, আমাদের সাউন্ড সার্ভিসের যারা ব্যবসার সঙ্গে জড়িয়ে আছে কোনো অনুষ্ঠানে গিয়ে তাদেরকে হয়তো বাজাতে বাধ্য হয় সেই অনুষ্ঠানটাকে কন্টিনিউ করার জন্য, কিন্তু কোনো প্রতিবেশী কমপ্লেন করলেই আমার এই প্রিয় ব্যবসায়ীরাই হয়তো পুলিশের অ্যারেস্টের শিকার হয়। কিন্তু সেই ব্যবসায়ী হয়তো জোর করে, সে তো ব্যবসায়ী চাইবে যত তাড়াতাড়ি তার ছুটি হবে, যে স্টাফটা যাচ্ছে তাড়াতাড়ি বাড়িতে গিয়ে ঘুমোতে পারবে, কিন্তু সেই পরিবেশে অধিক রাত অব্দি বাজাতে হয়। কোনোখানে সাউন্ড বেশি হয়ে গেলে হয়তো আমার এই ব্যবসায়ীটাই হয়তো সেই আইনের শিকার হয়, আমরা দোষী সাব্যস্ত হয়ে যাচ্ছি। আমরা দোষ না করুক, তা সেই বিষয়গুলো প্রশাসনের কাছে তুলে ধরা, যে যে জায়গাটায় এরকম ধরনের বিষয়গুলোর সম্মুখীন হবে, কোনো অভিযোগ আসবে আমার সাউন্ড সার্ভিসের ব্যবসায়ীদের ক্ষেত্রে, সেই জায়গাটায় আপনারা কিন্তু আগে তদন্ত করবেন যে আমার ব্যবসায়ীর জন্যই এই অভিযোগটা আপনারা পেয়েছেন, না যে বাড়িতে বা যে ক্লাবে বা যে অনুষ্ঠানে বাজাতে গেছে তাদের জন্য বাধ্য হয়েছে আমার ব্যবসারে। এই বিষয়গুলো আমরা প্রশাসনের কাছে তুলে ধরলাম, আগামী দিনে যাতে কোনো কারণে কোনো অভিযোগ পেলেই শুধু ব্যবসায়ীরা আক্রান্ত না হয় বা ব্যবসায়ীরা আইনের শিকার না হয়, সেই বিষয়গুলো আজকের মিটিংয়ের মেইন আলোচিত বিষয় হলো। এবং আমরা আজকে সমস্ত ব্যবসায়ী বন্ধুদের কাছে আমরা দাবি রেখেছি সংগঠনের পক্ষ থেকে, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন এই উত্তর দিনাজপুর সাউন্ড সার্ভিস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক হিমাদ্রি ব্যানার্জি, সহ সম্পাদক ছিলেন শঙ্কর। ওনারাও বারবার করে বলে দিলেন যে ব্যবসায়ীরা, তোমরা যারা ব্যবসা করছো আগে সরকারি স্বীকৃতি নাও, নথিভুক্তকরণ করো, তারপরে তোমাদের যেগুলো অসুবিধা হবে সংগঠন সেই বিষয়ে তোমাদের পাশে আছে, এবং প্রশাসন সরকারের অনেক সুযোগ সুবিধা আছে, সেগুলো নথিভুক্তকরণ হলে সেই সুযোগ সুবিধাগুলো তোমরা অ্যাভেল করতে পারবে। আমি একটা লিফলেট কালকে বানিয়েছি, সেটা আপনাদেরকে দিচ্ছি। সবার এতজন আসবেন আমার সত্যিকারের ধারণাই ছিল না যে আমার হেমতাবাদ ব্লকের এতজন সাউন্ড সিস্টেমের সাথে জড়িত। তো এটা দিচ্ছি, কয়েকজনকে দেবো, একটু পড়ে নেবেন। আমাদের যে সাউন্ড সিস্টেমের সাথে যে আইন আছে বা আমাদের হাইকোর্টের যে অর্ডার আছে সেটা দেওয়া আছে, একটু পড়ে শোনাচ্ছি যাতে আপনারা বুঝতে পারবেন যে
ভাঙি সেটা বুঝতে পারবেন। হ্যাঁ, এটা ঠিক যে সবটা পালন করা সম্ভব নয়। আমি যেমন কথা বলছি না, এটা আইন ভেঙে কথা বলছি, ঠিক আছে? একটু বলে দিই, যেখানে বলা আছে যে 2-3টে কথা। শিল্পাঞ্চলে দিনের বেলা 75 ডেসিবেলের বাইরে আওয়াজ করা যাবে না, রাতের বেলা 70 ডেসিবেল। বাণিজ্যিক এলাকায় 65 ডেসিবেল দিনের বেলা, রাতের বেলা 55 ডেসিবেল। আমাদের হেমতাবাদ ব্লক আবাসিক এলাকা যদি ভেবে নিই, তাতে 55 ডেসিবেল দিনের বেলা, রাতের বেলা 45 ডেসিবেল। আর নীরব এলাকা মানে হসপিটাল বা এই ধরনের ব্যাপারগুলো, সেখানে বলা আছে 50 ডেসিবেল দিনের বেলা আর 40 ডেসিবেল রাতের বেলা, ঠিক আছে? দিনের বেলা মানে কি, সকাল 6টা থেকে রাত 10টা অবধি আমাদের দিনের বেলা, আর রাত 10টা থেকে পরের দিন সকাল 6টা অবধি রাত্রিকাল। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।